জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও স্মরণ সভা। সভায় তারেক রহমানের নির্দেশে শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদান। এ সময় শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। তারা দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আমি পাগল হয়ে গেছি। আমাদের পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন আমার ভাই। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণ সভা, দোয়া ও তাদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে শহীদদের নামে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়। 19 জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারায় 8 বছরের নিষ্পাপ শিশু রিয়া গোপ। তাকে হারিয়ে দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতি এখন শোকে বিহ্বল। নিষ্পাপ এই শিশুটির আত্মত্যাগ কাঁদিয়েছিল নারায়ণগঞ্জ সহ গোটা দেশকে। 5 আগস্টের পর তাই প্রথমেই স্মরণ করা হয় রিয়া গোপকে। ফতুল্লার আন্তর্জাতিক খান সাহেব উসমান আলী স্টেডিয়ামের নতুন নামকরণ করে রাখা হয় রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম। অনুষ্ঠানে রিয়া গোপের নামে স্টেডিয়ামের গুরুত্ব ও শহীদ রিয়াকে স্মরণ করেন বক্তারা। এদিকে 18 জুলাই রূপগঞ্জের কৃতি সন্তান রাজধানী রেসিডেন্সিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 17 বছরের মেধাবী ছাত্র ফারহান ফায়াজ ধানমন্ডি 27 নম্বরে কোটা বিরোধী আন্দোলনে নিরস্ত্র অবস্থায় বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। অনুষ্ঠানে তার আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তারাবো হাসিনা গাজী অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে শহীদ ফারহান ফায়াজের নামে নামকরণ করা হয়। যৌবনেও পদার্পণ করেনি, তার জীবন প্রদীপটা নিভিয়ে দিল একটি বুলেট বুকের মাঝখানে টার্গেট করে হত্যা করা হলো। অথচ আজকে সেই আবার ঘুরে 1 বছর চলে আসলো, নতুন আবার 25শে জুলাই আসলো। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছিলাম। সেই মামলার আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তারা যে লক্ষ্যে জীবন দিয়েছিল, যেখানে কোনো আপনার অন্যায়, অত্যাচার, অবিচার, যেখানে কোনো ফেসিবাদী নতুন করে কায়েম হবে না, যেখানে কোনো ধ্বংসযোগ্য, হত্যাযোগ্য সংগঠিত হবে না, সেরকম সুন্দর একটা বাংলাদেশ তারা চেয়েছিল। আন্দোলন চলাকালীন কাঞ্চন এলাকার সাইফুল হাসান দুলাল এবং মাহমুদুর রহমান সোহেল নামে নিহত হন আরো 2 জন। হাতির ছেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তারা। স্মরণ সভায় শ্রদ্ধা ভরে উচ্চারিত হয় তাদের নাম। আজ প্রায় 14 বছর হয়তো আমার প্রেশারে আমি স্ট্রোক করছি। আমার বাবা কোলে নিয়ে আমার বাবা আমার যত্ন করছে। আমাদের পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন আমার ভাই। সে আমাদের সবাইকে দেখে শুনে রাখতেন। এখন উপার্জনকৃত ব্যক্তি যদি না থাকে তাহলে তো বুঝিনি যে সেই পরিবারটি কিভাবে চলে বা কিভাবে থাকতে পারে। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির জুলাই শহীদদের জাতীয় বীর আখ্যা দিয়ে বীর শহীদদের স্মৃতি ধরে রাখতে প্রতি বছরই বিভিন্ন কর্মসূচি পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। কিন্তু এই কনিষ্ঠ মানুষটি অত্যন্ত মেধাবী ছিলেন। পিতামাতা যাকে নিয়ে অহংকার করতে পারতেন, শিক্ষকরা যাকে নিয়ে অহংকার করতেন, আমি চিনি নাই, আমি দেখি নাই, কিন্তু তাদের কর্ম আজকে আমাদেরকে গর্বিত করে। আমরা তাদের এই কর্মকে, জীবনদানকে আমরা গর্বের সাথে স্মরণ করতে যাই। আজকে তাদের এই রক্তদান, তাদের এই জীবনদান আজকে আমাদের জন্য একটি নতুন দুয়ার উন্মোচিত করেছে। গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য, আমাদের 71-এর অর্জিত স্বাধীনতাকে যে কলঙ্কিত করেছিল, যে কালিমা লেপন করেছিল স্বৈরাচারী হাসিনার সরকার, সেই কলঙ্ক কালিমা লেপন করেছে এই সোহেল, ফারহান এবং মাহমুদুর রহমানের রক্ত। অনুষ্ঠানে প্রকৃত দোষীদের দ্রুত বিচার কাজ সম্পন্ন করে শহীদদের আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান আগতরা।